চলে আসলাম আজকে আবার একটা নিউ লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার কাছে আছে বাজাজ কোম্পানির পালসার 150 ডিটিএসআই ওল্ড মডেল বাইক। এই বাইকে যে প্রবলেম হচ্ছে, বাইকটি ব্যাটারি চার্জ হচ্ছে না। আর যে প্রবলেমটা হচ্ছে, আমাদের হেডলাইট লাগানো মাত্রই ল্যাম্প সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। আমরা 3টি ল্যাম্প লাগিয়েছিলাম, আমাদের সঙ্গে সঙ্গে 3টি ল্যাম্পই কেটে গেছে। আর মিটারের নিউট্রাল লাইট, হেডলাইটের ল্যাম্প, মিটারের এগুলোই কেটে গেছে। এর জন্য আমরা সবচেয়ে ফার্স্ট চেক আপ করবো। আমাদের বাইকে স্টার্টিং কোনো প্রবলেম নেই। ফার্স্ট যেটা চেক করব, ম্যাগনেট কয়েল। আমাদের ঘরে বলে দিই ডিটেলসটা ম্যাগনেট কয়েলের। এই যে দেখতে পাচ্ছেন, এই সবুজ তারটি, এটা আমাদের নিউট্রাল লাইটের তার। সবুজটা আমাদের নিউট্রাল লাইটের তার। আর এই যে হলুদের মধ্যে লাল বর্ডার দেখতে পাচ্ছেন, এই তারটি আমাদের হেডলাইট লাইট কয়েলের তার। যে লাল তারটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের স্টার্টিং কয়েলের তার। আর এই যে ব্ল্যাক কালার তারটা দেখতে, এটা বাজাজের অল বাইকেই থাকে, এটা আমাদের বডি আর্থ। আর এই যে সাদা তারটি, সাদার মধ্যে লাল দেখতে পাচ্ছেন, এটি আমাদের পিক আপ কয়েলের তার। আর এই যে দুটি নীল তার দেখতে পাচ্ছেন, নীলের মধ্যে সাদা বর্ডার, এই দুটি আমাদের কারেন্টের। তার মানে এই দুটি আমাদের ব্যাটারি চার্জ। সবসময় এতে এসি লাইন থেকে আমরা যেটি চেক করবো, এই দুটি তার আমরা ল্যাম্প দিয়ে চেক করবো, এই দুটি তারে আমাদের লাইন আসছে কি না। আমরা একটা ল্যাম্প নিয়ে নেবো। আমরা নীল দুটি তারে ল্যাম্পটি অ্যাটাচ করে নিয়েছি। চলো একটি সেল মারো। দেখতে পাচ্ছেন পুরো সঠিকভাবে আমাদের এখানে এসি লাইনটি আসছে। আমরা এটা জ্যাকটি লাগিয়ে দেবো। আমাদের নীল দুটি তার, এইগুলো আমাদের ডাইরেক্ট গিয়ে আমাদের রেগুলেটরে কনভার্ট হয়ে আছে। আমাদের ইনপুট লাইন দেখতে পাচ্ছেন, এই যে দুটি নীল তার, এই দুটি আমাদের ইনপুট লাইন ডাইরেক্ট রেগুলেটর গেছে। আমরা এরপর যেটা চেক করবো, রেগুলেটরে আমাদের লাইনটি যাচ্ছে কিনা। জন্য আমরা এই জ্যাকটি ওপেন করে নেবো। ওপেন করে নিয়েছি। এবার আমরা দুটি ইনপুট লাইনটিতে দুটি তার অ্যাটাচ করব। দুটি তার অ্যাটাচ করে নিয়েছি। এরপর বাইকটি আমরা স্টার্ট করব। দেখতে পাচ্ছেন পুরো সঠিকভাবে ইনপুট লাইনটি এখানে আসছে। আমাদের এখান থেকে যেটি আউটপুট যেটা বেরোচ্ছে ব্যাটারি চার্জের জন্যে, এই যে হোয়াইট তারটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের আউটপুট। এটি আমাদের ডাইরেক্ট ব্যাটারিতে চলে যাচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য। আর এই যে পুরো হলুদ তারটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের হেডলাইট জ্বালাবার জন্যে ডাইরেক্ট আমাদের সুইচে কনভার্ট হচ্ছে, সুইচ থেকে আমাদের হেডলাইট। আর এইটি এটাও আমাদের ইনপুট লাইন। এই হলুদের মধ্যে লাল বর্ডার, এটি আমাদের হেডলাইটের জ্বালাবার জন্যে ডাইরেক্ট ম্যাগনেট থেকে এখানে আসছে। এখান থেকে আমাদের আউটপুট লাইনটি যতটি ল্যাম্প জ্বালাবার জন্য যতটি আমাদের ভোল্ট দরকার, ততটি আমাদের রেগুলেটর এখানে ফিল্টার করে পাঠাচ্ছে। আর এই কালো তারটি, এটি আমাদের বডি আর্থ। চলো এরপর আমরা যেটা চেক করবো, ব্যাটারি কতটি চার্জ আছে আমাদের ঘরে আগে মেপে দেখাবো। চার্জ মাপার জন্য আমরা এটা 20-তে করে নেবেন। 20-তে করে নিয়েছি। এরপর আমরা ব্যাটারিটি প্লাস মাইনাসে অ্যাটাচ করব। দেখতে পাচ্ছেন প্লাস মাইনাসে অ্যাটাচ করেছি। আমাদের ব্যাটারি 12 ভোল্ট। অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারিতে ফুল চার্জ পুরো আছে। এরপর আমরা চেক করবো ব্যাটারিটি চার্জ উঠছে কি না। তার জন্য আমরা এই বাইকের আরআর ইউনিটটি এখানে লাগাবো। আমরা আরআর ইউনিটটি ইনস্টল করে দিয়েছি। এই যে হলুদ, এই যে হোয়াইট তারটি, সাদা তারটি আমরা মাল্টিমিটারটি অ্যাটাচ করব। অ্যাটাচ করে দেখব ব্যাটারিটি চার্জ উঠছে কি না। আমরা এখানে সাদা তারটি অ্যাটাচ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে 12.42 ভোল্ট ব্যাটারি চার্জ ফুল আছে। আমরা বাইকটি স্টার্ট করব। স্টার্ট করে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের বাইকের ব্যাটারি চার্জ হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা ফুল পিক আপ আছে। আমাদের ব্যাটারি চার্জ 13-14 রিডিং আমাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 12.45-এর বেশি আমাদের রিডিং আসছে না। তার মানে আমাদের এখান থেকে আমাদের
ইনপুট লাইনটি আসছে কিন্তু আউটপুট লাইনটি আমাদের রেগুলেটর থেকে আসছে না। আমাদের রেগুলেটরটি পুরো হিট হয়ে গরম হয়ে গেছে, এরপর আমরা যেটা চেক আপ করবো, ইনস্টল করে রেখেছি, বাইকটি স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের ঘরে। দেখতে পাচ্ছেন আমাদের ল্যাম্পটি পিক আপ বাড়ানো মাত্রই ল্যাম্পটি আমাদের কেটে গেল, দেখতে পেলেন। আর আমাদের রেগুলেটরটি আরআরএমটি প্রচুর হিট হয়ে যাচ্ছে। আমাদের যতটা লাইট জ্বালাবার জন্য যতটা আমাদের ভোল্ট দরকার তার চেয়ে রেগুলেটর আমাদের ভোল্টটি বেশি দিয়ে দিচ্ছে, ফিল্টার করতে পারছে না। চলো, এটি আমাদের প্রচণ্ড হিট হয়ে গেছে, আমাদের এই রেগুলেটরটি খারাপ হয়ে গেছে। চলো আমরা নিউ ইনস্টল করব। আপনাদের ঘরে বাজার থেকে আনি, মার্কেট থেকে নিয়ে এসে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মার্কেট থেকে নিয়ে এসেছি। পার্ট নাম্বার দিয়ে আমাদের ঘরে বলে দিই, দেখতে পাচ্ছেন পার্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন DG201102। পার্ট নাম্বারটি 539 টাকা দাম আমাদের। চলো এটা আমরা ইনস্টল করে দেখা যাক ব্যাটারিটি চার্জ উঠছে কিনা, আর হেডলাইটটি আমাদের ল্যাম্পটি কেটে যাচ্ছে কিনা। চলো, এই ল্যাম্পটি আমাদের কেটে গেছে, আমরা একটা অন্য ল্যাম্প এখানে ইনস্টল করব, করে বাইকটি স্টার্ট করে দেখাচ্ছি, আর ব্যাটারি চার্জটিও আপনাদের ঘরে দেখাচ্ছি উঠছে কিনা। দেখতে পাচ্ছেন নিউ আমরা ইনস্টল করছি, বাইকটি আমরা স্টার্ট করেছি। দেখতে পাচ্ছেন আমরা পিক আপ পাচ্ছি, ল্যাম্পটি আমাদের সঠিকভাবে জ্বলছে, দেখতে পাচ্ছেন। এরপর যেটা আমরা চেক করবো, হেডলাইটটি আমরা অফ করে দিই। এরপর আমরা যেটা চেক করবো ব্যাটারি চার্জ উঠছে কিনা। চলো এখানে অ্যাটাচ করব। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমার পুরো সঠিকভাবে চার্জ দেখাচ্ছে। এবার বাইকটা আমরা স্টার্ট করে দেখব ব্যাটারি চার্জ উঠছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা অ্যাটাচ করে নিয়েছি, আমাদের সঠিকভাবে ব্যাটারি চার্জ উঠছে। চার্জ উঠছে, আর আমাদের আরআরএম হিটও হচ্ছে না। প্রবলেমটি আমাদের ছিল আরআর ইউনিটে। দেখতে পেলেন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে চেক আপ করলাম। আপনারা যদি কোনো মেকানিক ভাই এরকম প্রবলেম আছে, আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন, দেখবেন ইনপুট লাইনটি ঠিক আছে কিনা, আউটপুট লাইনটি ঠিক আছে কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নিউ লেটেস্ট ভিডিও আপলোড করলে সবচেয়ে ফার্স্ট আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।